السلام عليكم يا أهل الديار من المسلمين والمؤمنين وإنا إن شاء الله بكم للاحقون. مقبرة المعلاء السيدة خديجة رضي الله عنها القاسم ولد الرسول عليه الصلاة والسلام، عبد الله ولد الرسول عليه الصلاة والسلام، أسماء بنت أبو بكر، عبد الله بن الزبير، عبد الله بن زبير، عبد الرحمن أبو بكر، أبو طالب عم الرسول، صلى الله عليه وسلم. الله أعلم. مقبرة المعلى not in a Jannatul Mu'alla. শুধু কাবা হিনা হারাম হারাম হারাম। সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওখানে আম্মাজান খাদিজাতুল কুবরার কবর আছেন। তাবে 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 এদের কবরটা এই পাশের মধ্যে সীমাবদ্ধ। দেখেন কোরআন পড়ছে, ওদের দোয়া করছে, এইগুলো আল্লাহ হারাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দর্শক, আমরা এখন আছি মাকবারাতুল মুআল্লা, ঠিক আছে নাকি? হ্যাঁ, মাকবারাতুল মুআল্লা। অনেকে এটাকে জান্নাতুল মুআল্লা বলে, যেটা একবার ঠিক না। জান্নাতুল মুআল্লা বলাটা ঠিক না, এটা হচ্ছে মাকবারাতুল মুআল্লা। এই যে এখানে লেখা আছে দেখেন, আসসালামু আলাইকুম মাকবারাতুল মুআল্লা। এই যে ভালো করে দেখাই, জান্নাতুল মুআল্লা লেখা নাই, ঠিক আছে? ভাই মুশকিল আছে, তাল জান্নাতুল মুআল্লা নাই। আসসালামু আলাইকুম। এই হলো বিষয়। সম্মানিত দর্শক, মোহাম্মদ কিছু বলো তুমিও। আমি কি বলবো, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানে দুঃখ বিদারক ঘটনা বলতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান, মানে যেগুলো সন্তান ইব্রাহিম আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলো ছেলে সন্তান আছেন তাদের কবর এখানে আছে। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী তার কবর আছে। আচ্ছা, আবার মক্কাতে মানে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কবর আছে। আচ্ছা, এইগুলো কবর কি এক্সাক্ট দেখা যায়? কবর দেখা যায় না, আপনি হলো আর 10টা সাধারণ যে কবর আছে দেখেন, ডানে দেখেন, এটা মানে খুব ক্লোজ থেকে, মানে এই একটা নিদর্শন ছাড়া কিছু পাবেন না, হলে একটা পাথর পাবেন। আপনি সামনে আসছেন, এই দিকেও দেখতে পাবেন, সোজাসুজি আর কিছু নাই আমাদের দেশে, মানে অতটুকুই। মোহাম্মদ, তাহলে চিন্তা করে দেখো যে কবরগুলো আরো সামনে দেখায় মানুষদেরকে যে কবরগুলো কেমন। বাংলাদেশে এই ধরনের লোক যদি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে যদি থাকতো, একদম বড় লেভেলের একটা মাজার বানাই দিত। যেমন এখানে একটা মাজার পূজারী উপস্থিত আছে এখানে। যাই হোক, এই যে দেখেন দর্শক, এগুলো কিন্তু আসলে যে পাথরের চিহ্নগুলো আছে, এগুলো বোঝার জন্য যে এতটুকু থেকে এতটুকুর মধ্যে এগুলো বাচ্চাদের এক এক ক্ষেত্র বিশেষে এক একজনের এক এক কবরগুলো। এগুলো দেখেন ডানে বামে যতগুলো দেখবেন সবগুলো কবর, কিন্তু এখানে যেগুলো বাহিরের কবরগুলো দেখছেন এগুলো হলো আরাবিয়ানদের। আচ্ছা, আর ওই এই আরাবিয়ানদের কবর হলো এদের প্রসেসিং করা হয় কবরের। প্রথমত হচ্ছে নতুন কবরগুলো এখানে, তারপরেরটা হলো পরের বছর ওখানে, পরেরটা তারপরে ওখানে। কারণ একই এরিয়ার মধ্যে আপনি এতগুলো কবর দিতে পারবেন না। একটা কবরের স্থানে একটা কবরের বেশি দুটো দিতে পারবেন না, কিন্তু যখন প্রসেসিং করবেন হাড়হাড্ডিগুলো যখন একটা খুঁড়বেন, হাড়হাড্ডি বেরোবে, পরেরটাই দিলেন, এইভাবে আস্তে 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 করে নিচের দিকে চলে যায়। বুঝতে পারছি। আস্তে আস্তে যখন পুরাতন হয়ে যায় তখন নিচের দিকে চলে যায়, যখন পুরাতন হয় তখন নিচের দিকে চলে যায়। এখান থেকে শুরু করে একদম আস্তে আস্তে মানে হাড়হাড্ডিগুলো ট্রান্সফার হয়। যখন যেখানে যে কোনো একটা অংশে গিয়ে ধরে নেন যে যখন শেষ হয়ে যায়, হাড়হাড্ডি ক্ষয় হয়ে যায়, তারপর যে ওখানে আবার নতুন করে শুরু করে। আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা কোন দিকে? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর উপরের দিকে। ওইদিকে? হ্যাঁ। আমরা কি দেখতে পারবো? চলেন ভিতরের দিকে যেতে হবে, সমস্যা নেই। অবশ্যই আমরা আসছি যখন দেখে যাবো ইনশাআল্লাহ। আর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এর কথা বলে ইব্রাহিম, আবুল কাসিম, কাসিম না? কাসিমই তো না, কাসিম নাম হলো কাসিম, আমি জানি না, খেয়াল নাই দর্শক। এই হলো কবর, দেখেন শুধু একটা করে পাথর। কাসেম ওই একই জিনিসই। কবর আমাদের দেশে কবর হলে তাহলে কি হয়তো চিন্তা করে দেখেন। এটা আপনি মনে করছেন যে এতটুকুই কবরের সীমাবদ্ধ, এতটুকু না, সামনে আরো পুরোটা এরিয়া, কিন্তু মাঝখানে রাস্তার প্রয়োজন ছিল বিধায় মাঝখানে রাস্তা করে দিয়েছে। অর্থাৎ এই সামনের রাস্তা, কাটা রাস্তার ওই পাশেও আছে, হ্যাঁ কবর আছে আর কি। বুঝতে পারছি, মাঝখানে কবর আছে, তারপর ওই পাশে আবার ওই নিজের টানেল আছে সম্ভবত, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কবর কবর কবর। আর আপনাদেরকে একটা মানে একটা জিনিস শেখায়, সেটা হচ্ছে কি,
কবরে আসলে একটা সুন্নতি দোয়া বলতে হয়। আসসালামু আর আলাইকুম অনেকে হ্যাঁ হ্যাঁ মুসলিমিন আল হ্যাঁ, এটা ইনশাআল্লাহ। আর অনেকে বলে আল কুবুর টুবুর, এগুলো সহিহ আসসালামু হাদিস- আলাইকুম ইয়া আহলাল কুবুর, তাই কয়। হ্যাঁ এগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়, বাস্তবায়ন তো নয়। তা আমাদের চেষ্টা করতে হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আসছে, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে, সাব্যস্ত হচ্ছে, সেগুলো সাধারণত বলবো। আমরা এভাবে অযথা কথা বলবো না। আসসালামু আমি আপনাদের- আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম আমি লালাহিকুন। আস্তে আস্তে আপনাদেরকে শিখাই দেবো, মানে আবার সামনে আবার যেহেতু বড়দের কবর আছেন তখন যে শিখাই দেবো। এটা এই পর্যন্তই শেষ হচ্ছে, সামনে দিকে হয়তো রাস্তা আছে। হ্যাঁ, ওই যে টানেল আছে ওইদিকে সম্ভবত। হ্যাঁ এই না এই পাশে তো ওই কর্নারতে রাস্তা আছে, এটা দিয়ে যাওয়ার পর ওই দিক দিয়ে ভিতরে ঢুকতে হবে, টানেলের ভিতর ঢুকতে হবে। চলো যাই দেখি। হ্যাঁ ওখানে আম্মা খাদিজাতুল কুবরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস কি যে আপনার মনে হবে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে মক্কাদের মানে বিজয় মুশরিকদের বিরুদ্ধে একবার কি ঘটনা ভুলে গেছি, মানে পুরোপুরি মনে পড়ছে না, আপনাকে শর্টকাটভাবে বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা অনেকগুলো গনিমতের মাল পাইলেন। গনিমতের মালের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হার এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেয়ে তার কাছে ছিল, মানে একটা দুটা মেয়ে গলার হার আর কি, হ্যাঁ। জুয়েলার্স। হ্যাঁ সেটা দুটো মেয়ের কাছে ছিল, সেটা মানে যাই হোক কোনো কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা পরবর্তীতে আমার মনে পড়ছে না, কিন্তু একটা হৃদয় বিদারক ঘটনা। পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং এটা বললেন যে এটা কেন, তো তখন বললেন যে এটা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার, তিনি আপনারা জানেন যে ইসলামের ক্ষেত্রে কত বড় ভূমিকা রাখছিলেন মহিলা মানুষ হয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম সাপোর্ট তিনি করছিলেন। যাই হোক দর্শক, আমরা এখন টানেলের মধ্যে দিয়ে মাকবারাতুল মুআল্লা যে সেটার আরেক সাইডে যাচ্ছি, যেখানে আমরা ঐতিহাসিক কবরগুলো দেখতে পাবো ইনশাআল্লাহ। আমাদের স্পেশাল মানুষগুলোর কবরগুলো দেখতে পাবো ইনশাআল্লাহ। ভুলে যাচ্ছে নাকি? দর্শক, আমার কথা বলার মাঝখানে যে কথাগুলো বলছি, এই কথাগুলোতে অবশ্যই আপনারা আঞ্চলিকতার একটু ছোঁয়া পাবেন, কারণ হচ্ছে আমি আঞ্চলিক মানুষ, আঞ্চলিকতাও থাকবে আমার মধ্যে। সুতরাং আমরা যাদের সাথে আসছি তারাও আঞ্চলিক, তাদের সাথে কথা বলতে গেলে, কমিউনিকেশন করতে গেলে অবশ্যই আমার আঞ্চলিক ভাষার দরকার হয়। অতএব আপনারা চিন্তা করবেন না যে হ্যাঁ لا بيخرج ديريكت مباشرة. হ্যাঁ شكرا. কোন দিকে আপনাদেরকে যেগুলো কবর দেখাচ্ছে এগুলো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলের কিছু মানে মানে এদের কবরটা এই পাশের মধ্যে সীমাবদ্ধ। এই যে টানেল পার হয়ে এই পাশে আসলেন, মানে এগুলো তবে দিদি ভালো মানুষদের, যেগুলো আমাদের পরেশগারে সে হারামে ছিল বা এখানে খেদমত করেছেন, তাদের কবর এইদিকে। বিভিন্ন সময়ের বিখ্যাত মানুষগুলো। আর যেগুলো সাহাবীদের কবর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যুদ্ধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, আহাল পরিবার, সাহাবীদের আহাল পরিবার, সেগুলোকে স্পেশালভাবে ঘিরে রাখা আছে। হয়তো বলতে পারেন যে আমরা মাজারটা এইভাবে করি, এটা কোনো যুক্তি না, কারণ এখানে হলো এই জন্য ঘিরে রাখছেন শিখ বিদাত যেন না করতে পারে। মানুষ এসে তাদের কাছে চায়, এই করে সেই করে, তাদের মাটির ছোঁয়া নিয়ে গিয়ে বাংলাদেশে, ভারত, পাকিস্তান, ইন্ডিয়াতে গিয়ে ব্যবসা করে, জাদুতান্ত্রিক মন্ত্র করে। এই যে অনেক এই যে দেখেন কোরআন পড়ছে, ওই যে দোয়া করছে, এইগুলো আল্লাহ হারাম, টোটালি হারাম। এই জুতা খুলে যাচ্ছে, কোনো অপশন নেই। জুতা খুলবেন কেন? কবরে তো বসাও নিষেধ। এখন বোঝার উপায় না যে কোনটা কোন সাহাবী বা কোনটা কোন তাবেঈদের কবর। দর্শক, এখানে এই যে বিশাল জুতা খুলে একটা তালা ঝুলিয়ে করা আছে, প্রয়োজনে নাই, দেখতে পাচ্ছেন তালা ঝুলানো আছে। কোনো জুতা খোলার দরকার নেই। এখানে কিভাবে দেখে আপনাদেরকে নিচের দিকে দেখেন, একটা ফাটা দেখলাম মনে হচ্ছে। হ্যাঁ এর মাজারে পরিণত করছে। ওই কর্নারে গাছ দেখছেন, দেখা যায় বা এখান থেকে দেখে দিতে পারেন। ঢুকাই দেন, ভিতরে ঢুকাই দেন। যাবে না? এই ব্যাখ্যা করে ঢুকবে না? ঢুকে এই হলো দর্শক, দেখেন এই ব্যাগ করে দিই।
হ্যাঁ এই দর্শক একটু উপর দিকে করে দিতে পারেন। অসুবিধা নেই কও, বল। ওই যে সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন ওখানে আম্মাজান খাদিজাতুল কুবরার কবর আছেন। আচ্ছা, আর তারপরে এগুলো আপনি হয়তো বলতে পারেন যে ওগুলোতে চিহ্ন আছে এগুলোতে চিহ্ন নেই কেন, কারণ এখানে সকলকে মিলে এখানে একদম মানে শহীদ করে দিচ্ছে, এখানে কোনো চিহ্ন রাখে নাই যে কোনটা কাদের সন্তানদের। কিন্তু আবার মানে কথিত আছে যে মাঝখানে যেটা দেখেন একটা সাদা কবর গোলকার আছে, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানের কবর। এইটাই যেটা হ্যাঁ। সামনে আচ্ছা, এখানে তাহলে বোঝা গেল যে এই যে জায়গাটা ঘিরে রাখা হয়েছে এই জায়গাটা মূলত ভিআইপি, আমাদের যারা ভিআইপি পার্সন ছিল, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানগুলা, বিভিন্ন সাহাবীদের পরিবারগুলা, তাদের কবরগুলো এখানে আছে। এই তো বুঝতে পেরেছি। আর এখান থেকে দেখছেন দর্শক দেখুন, আরেকবার আপনাদেরকে সুন্দর করে দেখাই। এই যে নিচ থেকে এভাবে অনেকগুলো কবর আছে এখানে, একদম উপর পর্যন্ত, উপর থেকে থাক করে চলে আসছে। আপনি হয়তো বলতে পারেন যে এগুলো যত উপর তত স্পেশাল, কোনো স্পেশালিটি কোনো এখানে মানে কবরের মধ্যে স্পেশালিটির কোনো অবকাশ নেই। এখানে হচ্ছিল পাহাড় আছে, পাহাড়ের তারতম্যে ওখান থেকে মানে সে আমলে প্রসেসিং ওভাবে হয় নাই, যার কারণে পরবর্তী যুগে এইভাবে মানে সিরিয়াল বাই এখানে করছে। আর তখন তো ওভাবে মাটি ছিল না, মাটির প্রচলন ছিল না, তখন বালুর প্রচলন ছিল, এই জন্য বালু দিয়ে করছে। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া। এই হলো মাকবারাতুল মুআল্লা, যেটাকে আপনাকে আমরা একটা দুনিয়ার সুন্দর ভিউ দেখাই। দেখেন ইল্লা মাশাআল্লাহ, এখান থেকে হারামের একটা ভিউ, অনেক সুন্দর। এই কবর থেকে মোহাম্মদ ওইদিকে সিঁড়ি দেখা যাচ্ছে, ওটা কিসের? আম্মে হারাম বাস দোয়া আল্লাহ হিনা বাইতুল্লাহ কাবা হিনা হারাম 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 আল্লাহ আস্তাগফিরুল্লাহ হারাম লিল্লাহ সালাতি ওয়াল মাহিয়া ওয়ান নুসুকি দোয়া লিল্লাহ হাযা দোয়া আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাইকুম নাসাল্লাল্লাহু আলাইকুমুল আফিয়া হিনা সুন্নাহ বাদ কুল্লু খালাস সালাম কুল্লু খালাস। হ্যাঁ সালাম আলাইকুম। অনেকেই কোরআন তেলাওয়াত করছে, অনেকে বিভিন্ন দোয়া করছে, সেটা আর কি আমাদের ছোট ভাই মোহাম্মদ তাদেরকে অ্যারাবিকে বুঝিয়ে দিল। খুব এক্সপার্ট একজন মানুষ। দেখেন কবিতর ছেলেটার একটা বিয়ে করানো দরকার ভালো দেখে। আরবিয়ান তো আমার ভিডিও যদি কোনো মেয়ের বাবা দেখেন, এটা কোথায় গেছে? এইগুলো একই চলেন। আচ্ছা চলেন, আসছি কোনো মেয়ের মানে কোনো রমণীর বাবা দেখেন, তাহলে ছেলে হিসেবে কিন্তু মোহাম্মদ খুব একটা খারাপ না। এই যে দেখো, আমার আবার দেনমোহর লাগবে মানে 8-10 কোটি টাকা। আস্তাগফিরুল্লাহ, এটা কি বললাম? আমরা দিয়ে না, আমাদের দেশের প্রচলিত হয়ে গেছে না, নেওয়া দেওয়া করতে হয়, না দিলে সুখী হয় না বললে পরিবার। ওটা একটা দোয়া, বুঝবেন না কেন? সেই দোয়াটা চাইলাম 8-10 কোটি টাকার। এইদিকে আছে, এই তো মোটামুটি শেষ আলহামদুলিল্লাহ। মাকবারাতুল মুআল্লা, নট ইন এ জান্নাতুল মুআল্লা। সুতরাং মুআল্লা কবরস্থান যেটা, সেটাতে আমরা এখন আছি। জান্নাত জাহান্নাম বলার পক্ষে কিছুই বলবো না আমরা, জাস্ট দেখবেন আপনারা সবাই। এখানে অনেক কবর আছে না মোহাম্মদ? না এখানে এখন বেশিরভাগ মানুষ আরাবিয়ানদের কবর করে ফেলেছে। এখানে মানুষ কবর মানে কবর হওয়াটা অনেক সৌভাগ্যের। নতুন নতুন কবর এখানে আচ্ছা। দেখেন, নতুন গাছ বা নতুন মাটির উর্বরতার কারণে দেখতে পাচ্ছেন। বুঝতে পারছি, হ্যাঁ ওগুলো নতুন দিচ্ছে। হ্যাঁ ওই পাশ থেকে বেরোনোর জায়গা আছে। আমরা যদিও এই পাশ থেকে বেরোতাম, কিন্তু ওখানে আমাদের কিছু মহিলাদের রেখে আসছি, এই জন্য আমাদের ওদিকে যেতে হবে। ওই জন্য ওই দিক দিয়ে যেতে হবে, কারণ এই দিক দিয়ে আমরা যদি চলে যেতাম তাহলে আমাদের বসে জিনটা দেখা হয়ে যেত, আর ওনাদেরকে নিয়ে দেখতে হবে। আসেন এই দিক দিয়ে যাই। এমনিতে যাওয়া যাবে ওই দিক দিয়ে? না ওদের নাম টানেল আসছে, ট্রেনের আছে, খেয়াল করিনি। সেটা আমি খেয়াল করছি। এক দর্শক, মাকবারাতুল মুআল্লার ভিডিও এখানে শেষ করছি। স্টে টিউন, আর এখানে ট্রাভেল উইথ আশরাফুল। আর হারাম হারাম জমজম টাওয়ার দেখতে আর ম্যাক দেখছেন। হ্যাঁ মেঘ তো দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম।